নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরুতেই বালি মাফিয়াদের গল্প। বালি মাফিয়াদের গল্প আপনাদের দেখাচ্ছি গত কয়েকদিন ধরে। সত্যি সত্যি কখনো কখনো গল্প মনে হয়, উপন্যাস বা গল্পকেও বোধহয় হার মানায় এদের পদ্ধতি এবং তার সঙ্গে জুড়ে থাকা প্রশাসনিক কর্তাদের বা প্রশাসনিক অংশের বিভিন্ন অংশের এদের সঙ্গে যে সহযোগিতা, সেই সহযোগিতা। বালি বোঝাই লরি থেকে কিভাবে তোলাবাজি হয় সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের আগেই দেখিয়েছি। আজ যা দেখাবো তা আপনাদের চোখ কপালে তুলতে পারে। এই ছবি শুধু তোলাবাজির নয়, হাইটেক তোলাবাজি। তোলার টাকা যাতে বেহাত না হয় তার জন্য হাইটেক কার্ড ব্যবহার হচ্ছে তোলাবাজির সময়। কার্ডে লাগানো থাকছে কুইক রেসপন্স কোড। দেখছেন এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। কিউআর কোড দিয়ে পুলিশের হাইটেক তোলাবাজির ছবি। অর্থাৎ বাঁকুড়া জেলায় ওন্দা নামে একটি থানা আছে। এটি সেই থানা, অর্থাৎ ওন্দা এলাকার নাম দিয়ে এই কার্ডটির বারকোড তৈরি করা হয়েছে। যে ধরনের কোড অর্থাৎ কুইক রেসপন্স কোড আমরা ব্যবহার করি অনলাইনে কেনাকাটা করতে গেলে, কোনো পেমেন্টের ক্ষেত্রে, অথবা নিতান্তই নিজেদের পরিচয় ঝালিয়ে নিতে, পরীক্ষা করতে, বা অপর কারোর পরিচয় ঝালিয়ে নিতে বা পরীক্ষা করতে, অনেক সময় অনলাইনে কাটা সিনেমার টিকিট ঠিক এভাবেই পরীক্ষা করা হয় বড় কোনো সিনেমা হলে বা স্ক্রিনে, মাল্টি স্ক্রিনে ঢোকবার সময়। ঠিক সেই কায়দাতেই থানার ভিত্তিতে তৈরি হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট থানার জন্য নির্দিষ্ট কিউআর কোড তৈরি হয়েছে। তারপর সেই কোড ব্যবহার করে চলছে তোলাবাজি, যাতে তোলাবাজির টাকা নির্দিষ্ট থানায় নির্দিষ্ট জায়গাতে পৌঁছয়। এই বারকোডটি আমরা একটু স্ক্যান করে দেখব। তাহলে যদি স্ক্যান হয়ে গেল, তাহলে দেখা যাচ্ছে এখানে লেখা আসছে ডিসেম্বর 2018 ওন্দা, অর্থাৎ বাঁকুড়া জেলায় ওন্দা নামে একটি থানা আছে। এটি সেই থানা, অর্থাৎ ওন্দা এলাকার নাম দিয়ে এই কার্ডটির বারকোড তৈরি করা হয়েছে। আমি ডিজিটালি এটাকে স্ক্যান করছি। হ্যাঁ, সত্যি পরিষ্কার, এটা ওন্দা, ওন্দা পরিষ্কার দেওয়া আছে। কথা বলবো আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরার সঙ্গে। শঙ্কুদা, তুমি প্রথম এই ছবি আমাদের সামনে এনেছো, এই পদ্ধতি আমাদের সামনে এনেছো। কিভাবে, কবে থেকে শুরু হলো এই পদ্ধতি, কিভাবে কাজ করে এই পদ্ধতি? গোটা বাঁকুড়া জেলা জুড়ে কি একই রকম ছবি? দেখো, আমরা যতটুকু জানতে পারলাম 10 থেকে 12 দিন ধরে এই ধরনের একটা পদ্ধতি চলে এসছে বাঁকুড়ার বিভিন্ন থানা এলাকার খাদান অঞ্চলগুলোতে। কারণ এর আগে একটি কার্ড করেছিল, কিংবা এর আগে যে সমস্ত কার্ড ছিল সেই সব কার্ড নাকি সব জাল হয়ে যাচ্ছিল। জাল হয়ে যাওয়ার ফলে পুলিশের নাকি টাকাটা আর উঠছিল না, পুলিশের টাকা ওঠাটা অনেকটা কমে গেছিল। তার ফলে পরেই এখন সিকিউরিটি কোড দিয়ে এই কার্ডটি শুরু করে, কিউআর কোড দিয়ে কার্ডটি শুরু করে। যদি কোথাও সন্দেহ হয় সঙ্গে সঙ্গে মোবাইল থেকে স্ক্যান করে নেওয়া হয়, স্ক্যান করে দেখে নেওয়া হয় যে ওই থানার কার্ডটি কিনা। এইভাবে কিন্তু একবারে চূড়ান্ত তোলাবাজিটা সিকিউর ভাবে, মানে সিকিউরিটি কোড লাগিয়ে তোলাবাজির টাকা পুলিশ তুলছে ওই অঞ্চল থেকে, এবং যারা অপরাধ করছে তাদেরকে বলে দিচ্ছে যে এই কার্ডটি যদি সঙ্গে থাকে তাহলে এই বালি যখন বয়ে নিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত সীমান্ত আছে বাঁকুড়ার, সেই বাঁকুড়ার সীমান্ত পর্যন্ত কেউ তাদের লরিতে হাত দেবে না, লরি ছোবে না, তাদেরকে কেউ জিজ্ঞাসাও করবে না। শুধু হয়তো মাঝে মধ্যে একবার চেক করে দেখতে পারে কার্ডটি সত্যি কিনা। ভাবতে পারা যায় আজকের দিনে হাইটেক পদ্ধতি ব্যবহার করে পুলিশের তরফ থেকে তোলাবাজি চলছে। অনির্বাণ, আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা আমাদের সঙ্গে ছিলেন, জানাচ্ছিলেন যে কিভাবে কতদিন ধরে তৈরি হচ্ছে এই পদ্ধতি, তৈরি হয়েছে এবং সেই পদ্ধতিতে তোলাবাজি চলছে। 10-12 দিন, হয়তো খুব বেশি হলে 2 সপ্তাহ হতে পারে। তবে আপনাদের জন্য জানিয়ে রাখি, রাজ্যের বিভিন্ন অংশে বেআইনি খাদান, সেটা বালির হোক, পাথরের হোক, বা বেআইনি পাচার রুখতে সবেমাত্র জিপিএস পদ্ধতি বা এই ধরনের পদ্ধতির কথা ভাবনা চিন্তা করছে পুলিশ প্রশাসন। পুলিশ তোলাবাজি আটকাতে, বেআইনি রুখতে, মাফিয়াদের আটকাতে যে পদ্ধতির কথা ভাবনা চিন্তা করছে,
পুলিশ এবং মাফিয়া, প্রশাসনের একাংশ এবং মাফিয়াদের জোসাজোশে সে পদ্ধতি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এই বালি মাফিয়াদের লুঠের টাকার বখরা পেতে। আমরা শুনে নেব এই প্রসঙ্গে ট্রাক মালিক তপন পাল কি জানাচ্ছেন আমাদের। এই ডিজিটাল কার্ডটি বাঁকুড়া ডিস্ট্রিক্টের কোতলপুর থেকে আরম্ভ করে আপ টু ওন্দা পর্যন্ত টোটাল যতগুলি বাঁকুড়া ডিস্ট্রিক্টের বালির খাদ আছে, প্রতিটি খাদান থেকে এই ডিজিটাল কার্ডটা নিতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট কোন দপ্তর থেকে দেওয়া হচ্ছে বলছে না, যে প্রশাসনিক দপ্তর থেকে দেওয়া হচ্ছে। এই কার্ডটার বিনিময়ে 1050 টাকা আমাদের দিতে হবে এবং রাস্তায় পুলিশ কোনো গাড়িকে সিজ করবে না, প্রতিটি থানা 200 টাকা করে নেবে, টোটাল বাঁকুড়া ডিস্ট্রিক্ট তুমি পেরিয়ে যাবে। একটা বালির গাড়ির ওপর এত পুলিশের পয়সা যদি চাপে, একটা সাধারণ ক্রেতা যদি বাড়ি করতে যায় তার তো মানে সর্বশ্রান্ত হয়ে যাবে, বালিটা কস্ট পড়ে যাবে, সেই বালিটা দিয়ে তাকে পারচেস করার পর বাড়ি করা তার পক্ষে দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। সাধারণ মানুষ তো বাড়ি করতে পারবে না, এত বালির দাম বেড়ে যাচ্ছে। কোনো নির্দিষ্ট কারণে একটি নির্দিষ্ট ট্রাকের মালিক এমন কথা বলছেন কি, এমন অভিযোগ আনছেন কি? নিশ্চিত হওয়ার জন্য আমরা ট্রাক মালিকদের সঙ্গে কথা বলেই থামিনি, কথা বলেছিলাম ড্রাইভারদের সঙ্গে। ওই কার্ডটা কারা দিচ্ছে? ওটা খাদ থেকে দিচ্ছে আমাদেরকে এখন। মানে মূলত কার্ডের টাকাটা কারা নিচ্ছে? সেটা তো আমরা বলতে মূলত টাকাটা নিচ্ছে খাদ এখন। কারণ কার্ড নিচ্ছে, কাদের নাম করে নিচ্ছে? ওটা বলছেন যে পুলিশ টোকেন। ওটা এটা কোন কোন থানার এলাকার? এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে যতগুলো থানা আছে ততগুলোর জন্য, আপাতত এটা ওন্দা থানা থেকে দিচ্ছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে যত থানা আছে সবগুলোর জন্য নির্দিষ্ট এই কার্ডটি ওন্দা থানার। জয়পুরের কার্ডও আপনাদেরকে দেখিয়েছি। এভাবেই কিউআর কোডের মাধ্যমে যে হাইটেক তোলাবাজি চলছে সেই অভিযোগ নিয়ে আমরা গিয়েছিলাম পুলিশ সুপারের কাছে। জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও, তার অবশ্য দাবি এই ধরনের কোনো অভিযোগ তিনি পাননি, পেলে ব্যবস্থা নেবেন। এটা আমাদের জেলাতে বাঁকুড়া মাইনিং মনিটরিং সিস্টেম বলে একটা অ্যাপ্লিকেশন আছে। ও অ্যাপ্লিকেশন প্রত্যেকটা অফিসার্সকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হয়েছে। যে কোনো একটা গাড়ি যাবে, আমরা সঙ্গে সঙ্গে ও গাড়ির নাম্বারটা অ্যাপ্লিকেশন মধ্যে দিলে ও গাড়ির চালান কি ইস্যু হয়েছে ও চালান থাকবে। অ্যান্ড যখনই গাড়ি শুরু হবে বালি নিয়ে, ওরা ইমিডিয়েটলি একটা মেসেজ দিয়ে দেবে ও পোর্টালে। ও মেসেজ পোর্টালে ইনপুট হয়ে যাবে অ্যান্ড ইমিডিয়েটলি আমরা দেখতে পারি যে এই গাড়ি কোথায় থেকে আসছে, কখন স্টার্ট হয়েছে, কি চালান আছে গাড়ির সঙ্গে। হাইটেক জালিয়াতির খবর আপনাদের দেখাচ্ছি। হাইটেক জালিয়াতি শুধু নয়, হাইটেক মাফিয়াগিরি শুধু নয়, সেই মাফিয়াদেরকে নিশ্চিন্তে পেরোনোর ব্যবস্থা করে দিতে পুলিশের হাইটেক তোলাবাজি। আমরা বাঁকুড়া জেলার পুলিশ সুপারের বক্তব্য শুনলাম, কোটেশ্বর রাও। তিনি বলছেন এই ধরনের কোনো অভিযোগ তিনি পাননি, পেলে ব্যবস্থা নেবেন। আমরা এ প্রসঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মার সঙ্গেও। টেলিফোনে তিনি আমাদেরকে কোনো প্রতিক্রিয়া এখনই দেবেন না বলে জানিয়েছেন।